রাখা কঠিন কিছুই নয়, কিন্তু 5 ওয়াক্ত সালাত হেফাজত করা বড় কঠিন। 5 ওয়াক্ত সালাত যথাযথভাবে হেফাজত করা বড় কঠিন। এজন্য রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত সিয়ামের সাথে ঈমান জুড়ে দেননি, কিন্তু সালাতের সাথে ঈমান জুড়ে দিয়েছেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি যে ব্যক্তি সকালবেলা ফজরে আসলো না, রাতের বেলা এশায় আসলো না, ও একটা মুসলিম গণ্য নয়, ও এখন মুনাফিক হয়ে গেছে। আর মুনাফিকদের বিবরণ দিয়েছেন আল্লাহ, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, নিশ্চয় মুনাফিকদের থাকার জায়গা জাহান্নামের সর্বনিম্ন তলানিতে। তার মানে একটা ব্যক্তি রোজা পালন করবে কিন্তু নামাজ পড়বে না, রোজা পালন করবে নামাজ পড়বে না, ওই ব্যক্তি জাহান্নামেতে যাবে, ওই এমন তলানিতে যাবে, ওর উপরে থাকবে ফিরআউন, ওর উপরে থাকবে নমরুদ, ওর উপরে থাকবে হামান, ওর উপরে থাকবে কারুন, ওর উপরে থাকবে আবু জাহেল। কার উপরে বলেন তো? রোজা পালন করার পরেও যদি নামাজ না পড়তা, কারণ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও মুনাফিক, ওরা ঈমান নাই। আর অন্যরকম তিনি বলেছেন যে মান তারাকা সালাত ফাকাদ আশরাকা, যে ব্যক্তি সালাতকে ত্যাগ করলো সে শিরক করলো। রোজা থেকে আমরা কি বোঝাতে চাই? না খেয়ে আছি। এখন তো ডক্টর জাহাঙ্গীর কবিরের কাছে গেলে হিন্দু করে বলে তুমি ফাস্টিং করো, তোমার তো ডায়াবেটিস কন্ট্রোল হচ্ছে না, তুমি আমার ফাস্ট করো। তো হিন্দু বলছে যে কিভাবে করবো? কই তুমি রাত্রিবেলা কিছু খাওয়া, সারাদিন কিছু খাওয়া না, এবার সন্ধ্যাবেলা খাও। হিন্দু তো এরকম কথা বলে। হিন্দু মাস থাকে, জানেন আপনি? হিন্দু মাস থাকে, ইহুদি বলতো খ্রিস্টানরা এখনো মাস থাকে, নবজাতকের মাস থাকে। তো তার আর আপনার ভিতরে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এটাই যে আপনাকে প্রথম খুঁটিটা মজবুত করতে হবে, তা হচ্ছে সালাত। সালাত ত্যাগ করে কঠিন কালো এই সিয়াম আপনার কোনো কাজে আসবে না। আল্লাহ আমাদের প্রত্যেককে যথাযথভাবে রাসূলের পদ্ধতিতে আল্লাহকে সালাত আদা করে বাকি খুঁটিগুলোকে মজবুত করার তৌফিক দান করুন, আমিন। শুনেছি এই মসজিদে এক ভাই জমিদান করেছেন 4% জমি। আল্লাহ এই রমজান মাসে দান করলো 4.5% জমি দান করেছেন। আল্লাহ তুমি সেই ভাইয়ের দানকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। মসজিদে জমি দান, পৃথিবীতে এমন কোন দান নেই যে দানটা মসজিদের দানের চেয়ে শ্রেষ্ঠ হতে পারে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানা আল্লাহু বিহি বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি মসজিদের জন্য দান করলো, মসজিদ নির্মাণে সহযোগিতা করলো, বানা আল্লাহু বিহি বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে ঘর দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আর আল্লাহর দয়া কি কম? ওই যে ব্যক্তি 4.5% দান করেছে, আল্লাহকে তাকে 4.5% টাকা দেবেন নয় হিসাব। আর আপনি একটা ইট দান করেছেন মসজিদে, আল্লাহকে একটা ইট দান করবেন বিগাইরে হিসাব, বেশি সে দান করবেন। সে সময় মসজিদে আমরা আরো অনেকেই আছে, যেহেতু এই মসজিদটা চলছে, এর নিজস্ব কোনো সম্পদ নেই আপনারা জানেন। আর আপনাদের এখানে বড় বড় খতিবরা আসে, খতিবদের মধ্যে সবচেয়ে নগণ্য হচ্ছে আমি। আপনাদের এখানে অনেক মাদানি আসেন, অনেক প্রফেসর আসেন, অনেক ডক্টরেট ডিগ্রিধারী আলেম আসেন, অনেক ভালো ভালো লোক আসেন, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। এরপর মসজিদের অনেক ব্যয় আছে আপনারা জানেন। যদি আপনাদের হাত আরো প্রসারিত করেন, এই রমজানে যদি আপনারা দানকে আরো বাড়িয়ে দেন, এক ভাই দিয়েছেন 4% জমি, 4.5% জমি, আপনাদের ভিতরে অনেক এমন লোক আছেন যে দিয়ে যেতে পারেন। বিশ্বাস করুন, যে সম্পদ আপনি রেখে আজকে চলে যাবেন, আপনি মনে করছেন যে এই সম্পদ আমার সন্তান আমার জন্য দোয়া করবে, আপনি লক্ষ্য করেন, আপনি তো আপনার বাবার জন্য দোয়া করেন, রব্বির হামনা কামা রাব্বায়ানি সাগীরা, এই দোয়াটা কতজন করেন? দিনে কয়বার করেন? একটু নিজেকে জিজ্ঞেস করেন। 1000 কোটি টাকা রেখে যাবেন কি না? আপনি আপনার নিজের বাবার জন্য দান করছেন, আপনার সন্তান আপনার জন্য তাই করবে, এর বেশি করবে না। কিন্তু যদি আপনি দান করেন, এটা কবরে আপনার আগে চলে যাচ্ছে। সন্তান এখন কি করে করুক? কথা বলছেন কি? সন্তান এখন কি করে করুক? গাছের টাকা আপনি কবরে আগে পাঠায় দেন, কারণ জানেন আপনি যে কবরে এটা কি আগে থাকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আল্লাহ যারা মারা গেছেন তাদের সঠিক মাফ করে দাও, আমিন। যারা অসুস্থ আছেন তাদের সুস্থ করো, আমিন। আল্লাহ বাকি সিয়াম আমাদেরকে পরিপূর্ণভাবে তুমি মুক্তভাবে আমরা করো, এ দাবি আমরা শেষ করছি। আল্লাহ করুন, আশা করুন।